আসসালামু আলাইকুম। রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি খুব সহজ রেসিপিতে ডালপুরি তৈরি করে দেখাবো। রেসিপিটি ফলো করে যে কেউ ডালপুরি তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। ডালপুরি তৈরির জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ, দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। এবার তেলটাকে ময়দার সাথে একবার ভালোভাবে মেখে নেব। ময়দার মধ্যে তেলের পরিমাণ ঠিকমতো দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাত দিয়ে কিছুটা ময়দা নিয়ে মুঠো করলে দলা পেকে যাবে, আবার চাপ দিলে খুব সহজেই ভেঙে যাবে। এরকম হলে বুঝতে হবে তেলের পরিমাণ ঠিকমতো দেওয়া হয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমরা রুটি তৈরির জন্য যেরকম ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করতে হবে, তা না হলে একবারে যদি বেশি পানি দেওয়া হয় আর ডোটা বেশি নরম হয়ে গেলে পুনরায় ময়দা দিয়ে ডোটা ঠিকমতো তৈরি করা যায় না। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন বেশ কিছুটা সময় নিয়ে ডোটাকে মেখে নেব। যত সময় নিয়ে মাখাবেন পুরি তত বেশি ফুলকো হবে। ডোটা যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য উপর দিক থেকে একটু তেল মাখিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে রেস্টে রাখবো আর এই সময়টাতে পুরির জন্য ডালটা রেডি করে নেব। 100 গ্রাম ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, 3টা এলাচ, 2 টুকরা দারুচিনি। এখন দিয়ে দেব 5-6টা কাঁচা ঝাল কুচি। ডাল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি, দিয়ে দেব কয়েক ফোঁটা রান্নার তেল। এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 3-4টা সিটি দিয়ে নেব। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে নিয়েছি, চাইলে প্যানেও ডালটা সেদ্ধ করে নিতে পারবেন। 3-4টা সিটি দিয়ে নিয়েছি। এখন দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলায় প্যান বসিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দেব। ডাল দেওয়ার পর কিছু সময় জাল করে ডালের মধ্যে থাকা পানিটা শুকিয়ে নেব। ডালের মধ্যে যে গোটা মশলা দিয়েছিলাম সেটা তুলে ফেলব। এবার চামচের সাহায্যে ডালগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে ডালের মধ্যে কোনো গোটা অংশ না থাকে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখন দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ, জিরা ভাজার গুঁড়া হাফ চা চামচ। এগুলো ডালের সাথে একবার ভালোভাবে মিশিয়ে নেব আর ডালটাকে ঝরঝরে করে রান্না করে নেব। কিছুটা সময় লাগবে। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে একটা বাটিতে তুলে নেব। এবার পুরিটা তৈরি করার পালা। আমার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এটাকে আবারও কিছুটা সময় নিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এখান থেকে একটা অংশ নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল একটা শেপ দিয়ে দেব। চারিদিকে কিছুটা পাতলা আর মাঝখানটা একটু পুরু রাখতে হবে। দেখুন এভাবে তৈরি করে নিতে হবে আর এর চারিদিকে কিছুটা পানি লাগিয়ে দেব। এখন তৈরি করে রাখা কিছুটা পুর দিয়ে দেব। একইভাবে আমি সবগুলো মধ্যে আগে পুরটা দিয়ে দেব। তাহলে কিছুটা সময় রেস্টে থাকার ফলে এর মুখটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। সবগুলোর মধ্যে আমার পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন পুরিগুলোকে বেলে নেওয়ার পালা। খুব আলতো হাতে এটাকে বেলে নিতে হবে যাতে ভেতরের পুরটা বেরিয়ে না যায়। আমার একটা পুরি বেলে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো পুরি আমি রেডি করে নেব। সবগুলো পুরি যখন রেডি হয়ে যাবে তখন প্যানে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে একটা একটা করে পুরি দিয়ে দেব। পুরিটা তেলে ছাড়ার সময় চুলাটা লো করে রাখতে হবে। পরে মিডিয়াম টু লো রেখে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত পুরিগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমার প্রথম ব্যাচের পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো তুলে নেব। একইভাবে আমি আমার সবগুলো পুরি ভেজে নেব। এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, পুরিগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।